চলে আসলাম নতুন একটা রেসিপি সাথে, আপনাদের সাথে কিছু গল্প। সকালেই দুপুরেই বলেছিলাম যে খুব ঝটপট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্যস্ততার মাঝে যখন রান্না করাটা খুব মুশকিল হয়ে যায় বা ডিফারেন্ট টাইপের ডিশ রান্না করতে প্রবলেম হয়ে যায়, তখন এভাবেই একটা ডিশ দিয়ে আপনাদের খুব সহজ একটা রেসিপি আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে মসুর ডাল, করলা আর হচ্ছে ডিম। এবার দিয়ে একটা খুবই সিম্পল একটা রেসিপি। এখানে প্রথমে ডিম ভাজিটা ম্যারিনেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আলু কুচিয়ে নিয়েছিলাম, গাজর, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর এখানে আপনাদের পরিমাণ মতো ডিম আপনারা অ্যাড করবেন। এখানে আমি 2টা থেকে 3টা ডিম নেওয়া হয়েছিল। এবার এটাকে ভাজতে হবে এইভাবে, তেল গরম করে দিয়ে এটাকে ঠিক ভেজে এভাবে ভাজ করে করে ওই যে পরোটার মতো করে ভাজ করে করে এবার এটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। আপনাদের যতটা টুকরা প্রয়োজন ঠিক এরকম টুকরা করে নিয়ে এটাকে উঠিয়ে ফেলতে হবে। এরপরে রান্নার প্রসেস যেরকম হয়, তেল গরম করে পেঁয়াজ একটু কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে এখানে হচ্ছে প্রয়োজনীয় সব মশলা, আমি মশলাটা দেখাতে স্কিপ হয়ে গেছে আমার, দুঃখিত। এখানে ছিল শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে ডালটা দিয়ে দিতে হবে। ডালটা মিশিয়ে নিয়ে এর ভিতরে করলা কুচিটা এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করতে হবে। আর ভিতরে গোটা রসুন দিয়ে দিতে হবে। ঠিক এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এরপর এখানে প্রয়োজন মতো পানিটা অ্যাড করে দিতে হবে। পানিটা অ্যাড করে দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে এটাকে রান্না হতে দিতে হবে। এইভাবে সময় নিয়ে এটাকে রান্নাটা খুবই সহজ, সময় বাঁচায়। আর এই একটা ডিশ দিয়ে ভাত খেয়ে ওঠা যায়, এরকম একটা রেসিপিটা। আর আমার বাসায় অলরেডি খুব ব্যস্ততা যাচ্ছে। খালামণির গতকালকে খালামণির বাসায়, আমি যেখানে খালামণি থাকতো ওখানে ওনার দোয়া মাহফিলের আয়োজন ছিল। এবার এখন আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে, অথবা যেখানে আমার নানা নানি থাকতো এক সময়, ওখানে একটা দোয়া মাহফিলের আয়োজন, কিছু মানুষ সবাই এক জায়গায় হয়ে তার জন্য, সবার জন্য আর কি, শুধু খালামণি যে তার না, সবার জন্য একটা করা আয়োজন হচ্ছে। সেটা নিয়ে সবাই খুব ব্যস্ত সময় যাচ্ছে। তো এই যে এখানে রান্নাটা শেষ, আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।